আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন শখের সাথ কৃষি। আজকে আমি অনেক দিন পর কিছু ড্রাগনের চারা রোপণ করব। এই যে দেখতে পাচ্ছেন আমার নিচে বালতিগুলো, এই বালতিগুলোতে আমি ড্রাগনের চারা রোপণ করব। এই চারাগুলো অনেক দিন আমি চারা তৈরি করেছিলাম, দেখতে পাচ্ছেন চারা হয়ে গেছে। তো আমি আজকে একটু সময় পাইলাম দেখে এই বালতিগুলোতে আমি চারা রোপণ করব। তো এর আগে আমি প্রায় 1.5-2 মাস আগে এই চারাগুলো লাগিয়েছিলাম, দেখতে পাচ্ছেন। দেখেন আমি দেখাচ্ছি চারাগুলো, এতে চারাগুলো লাগাইছি বালতির মধ্যে। এগুলো এখন অনেক বড় হয়ে গেছে। তো আর কিছু জায়গা ফাঁকা আছে দেখে আমি এই বালতিগুলো আমি আজকে কিনে আনলাম বাজার থেকে। তো আমি অলরেডি বালতিগুলো আমি ফুটা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এইভাবে আমি সম্পূর্ণ বালতিগুলো ফুটা করেছি। তো আজকে আমি এই চারাগুলো সম্পূর্ণ রোপণ করব এই বালতির মধ্যে। তো আমার আগে থেকেই মাটি, সার এগুলো মিশিয়ে আমি রেখেছিলাম প্রায় 1 মাস। তো মাটিগুলোও সুন্দরভাবে তৈরি হয়েছে। তো আপনারা দর্শক দেখতে থাকুন আমার ড্রাগন গাছগুলো আমি কিভাবে রোপণ করি। দর্শক দেখতে পাচ্ছেন, এই যে এগুলো হচ্ছে ইটের কুচরি। এগুলো আমি এই বালতির ফুটাগুলো বন্ধ করে দেব, যাতে এখানে মাটি না আটকায় যায়। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমি এই ইটের কুচরি দিয়ে বালতির এই ফুটাগুলো বন্ধ করে দিব। হ্যাঁ, তো আমার ভিডিওটা আমার ছেলে করবে, আপনারা দেখতে পাচ্ছেন আমার ছেলে। এদিকে আসো আব্বু, তুমি ভিডিও করো। হ্যাঁ, এদিকে আসো, এদিকে আসো, আমাকে ভিডিও করো। হ্যাঁ, তাই না, এবার ভালো করে দেখো, বলাবা না, ওইভাবে থাক, ঠিক আছে? একটু বালতিটা দেখাও আমি কিভাবে দেখতে পাচ্ছেন আমার আব্বু ইটগুলো বালতিতে ঢুকাচ্ছে। সব ইটগুলো এক ঘুরে তোমাকে বলতে হবে না, তুমি জাস্ট এভাবে ধরে দেখেন থাকো। হ্যাঁ, কতগুলো বালতি, এতগুলো বালতিতে আমার অনেক ইট ঢুকে আচ্ছা, চুপ করে থাকো, দেখেন। চুপ করে থাকো। এই দেখতে পাচ্ছেন, এইভাবে করে আমি প্রত্যেকটা বালতি ভর্তি করব। হ্যাঁ, তো এইদিকে দেখো আব্বু, এইদিকে আসো, এইদিকে বালতিগুলো ভরাট করছি। দেখেন আব্বু ভরাট করছে। দেখো একটা বালতি নিয়েছি। চুপ করে থাকো, তুমি কথা বলিও না। হ্যাঁ, এইদিকে আসো, কাছাকাছি দূর থেকে আমাকেও ভিডিও করো, আমাকেও যেন দেখছেন আমার আব্বু, এই দেখেন আবার ইট ঢুকাচ্ছে। এই দেখেন এবার কতগুলো ইট ঢুকাচ্ছে, আবার ঢুকাচ্ছে। চুপ করে থাকো। এটা হয়েছে এখন দাও। আমার আব্বুর দেখেন। এইভাবে আমি প্রত্যেকটা বালতি ভরাট করব ইটের কুচরি দিয়ে, যাতে মাটি না আটকায় যায়। দেখতে পাচ্ছেন আমার বালতিতে ইটের কুচরিগুলো আমি ভরাট করে দিয়েছি, ফুটোগুলো বন্ধ করে দিয়েছি, যাতে করে মাটি না আটকায় যায় এবং পানি নিষ্কাশনের ব্যবস্থাটা যেন ভালোভাবে হয়। তো এটা করার পরে আমি সার দেওয়া মাটিটা এভাবে ভরাট করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু আজ থেকে 1-1.5 মাস আগে আমি সার এবং মাটি মিক্সড করে আমি রেখেছিলাম, যা এখন পরিপূর্ণভাবে ভালো একটা মাটি হয়ে গেছে, যাতে ড্রাগন গাছের কোনো সমস্যা না হয় এবং খাদ্য হিসেবে খুব উপকারিতা পাবে এই মাটিটা। তো আমি এইভাবে করে প্রত্যেকটা বালতি মাটি দিয়ে ভরাট করে নেব, তারপরে আমি এই চারাগুলো রোপণ করে দেব। তো দর্শক দেখতে থাকুন ভিডিওটি, আমি চারাগুলো রোপণ করব এখন। তো আমি এখন চারাগুলো বেছে নিচ্ছি। আমার মাটি শেষ হয়ে গেছে। আমি ভাবছিলাম যে আমার 15টা বালতির মধ্যে মাটি পূরণ হবে, কিন্তু হইল না। আপাতত 60টা বালতির মধ্যে মাটি আমি পূরণ করতে পেরেছি। তো আমি 60টা চারা বেছে নেব। অলরেডি 3টা চারা আমি বেছে নিয়েছি, আর 4টা চারা আমি বাছতেছি। এই চারাগুলো আমি রোপণ করব। এইটা একটা চারা দেখতে পাচ্ছেন দর্শক, এই সাইড দিয়ে কুশি বার হয়েছে। তো এগুলো রোপণ করার পর দেখবেন 1.5-2 মাসের মধ্যে এরকম বড় হয়ে গেছে। এটা দেখতে পাচ্ছেন, এটা আমার 2 মাস হইল গাড়া, চারাটা রোপণ করা বালতিতে 2 মাস। এগুলো একটু বেশি হয়েছে, 3 মাসের মতো। তো 2-3 মাসের মধ্যে দেখেন দর্শক কত বড় হয়ে গেছে চারাগুলো। তো এরকম এই চারাটাও যেটা দেখতে পাচ্ছেন, এটা ঠিক 3 মাস বা 2.5 মাসের মধ্যে এই যে এরকম হবে। এই যে এরকম যেটা দেখতে পাচ্ছেন,
ঠিক এরকম বড় হবে। তো আমি এখন 60টা বালতির মধ্যে এই 60টা চারা আমি রোপণ করব। তো আমার 60টি চারা আমি বেছে নিয়েছি। এখন বিষয়টা হচ্ছে এই চারাটা রোপণ করার সময় আমাকে এই পলিথিনটা কেটে নিতে হবে। এখান থেকে আমি চিড়ে নিব, নেওয়ার পরে পলিথিনটা আলতো করে আমি ছিঁড়ে নিয়ে ফেল দেব। আর এই যে চারার মধ্যে যে মাটিটা লেগে আছে দর্শক, এই মাটিটা ফেলে দেওয়া যাবে না। আস্তে করে মাটিটা সহ আমাকে এখানে রোপণ করে দিতে হবে। দেখতে পাচ্ছেন কুশিটা দেখেন, পলিথিন ভেদ করে বাইরে বের হয়ে এসেছে, আর একটা কুশি বাঁকা হয়ে গেছে দর্শক দেখতে পাচ্ছেন। তো এই চারাগুলো আমার একদম পরিপক্ক হয়ে আছে, এখন এটা লাগানোর খুব উপযোগী একটা সময়। তো দর্শক এইভাবেই চারা রোপণ করবেন। সকলে ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।